মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার ব্লগ দেখছেন। আমার মেয়ে এসেছে, এখন 10:30 11টা বাজে। তো মেয়ে আজকে আমার কাছে এসে গেছে। ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো সারাদিন কি করতে থাকি দেখতে থাকুন। টাটা দিয়ে দাও, টাটা। এখন আমরা দুজনে একটু আহ্লাদ করছি। এই দেখো কত বকবক করছে, আদর করছে, কত কথা ওর। আর হ্যাঁ, আজকে ওকে নিয়ে এসেছি একটা বিশেষ উদ্দেশ্যে। মানে ওর যখন পা ব্যথা হয়েছিল, শরীর খারাপ হয়েছিল না, তখন যেহেতু রেস্টুরেন্টে যেতে ভালোবাসে, বিরিয়ানি খেতে ভালোবাসে, তো ওকে প্রায় এরকম বলতাম। তো আগের দিন যেদিন এসেছে সেদিন আমাকে বলছে, হ্যাঁ তুমি তো বলো আমাকে বিরিয়ানি খাবে, চক খাবে, তাহলে কবে নিয়ে যাবে? তো ভাবলাম যে চলো আজকে ওয়েদারটা ভালো, আজকেই আমরা একটু বেরোই। তা আমরা রেডি হয়ে গেছি। আমরা কোথাও যাব, সেটা যদি তোমাদের দেখতে হয় তাহলে কি করতে হবে? আজকে গিয়েছিলাম আমাদের সাথেও যেতে হবে। এই আছে বাইরে বিক্রি তাই আমি কি আমার মা আকর্ষণ তো অবশ্যই তো চলো দেখি চলো। কোথায় যাই আমরা। দেখতে থাকো, আজকে দেখতে থাকো। টাটা। টাটা। তো আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আর আমি না ওই উবেরে টোটো বুক করে নিয়েছিলাম। এটা কিন্তু বেশ ভালো, এবার প্রথমবার এরকম উবের থেকে টোটো বুক করলাম। একদম দামটাও খুব কম, আর জার্নিটাও কিন্তু খুব ভালো হয়েছে। আর সব থেকে একটা বড় পাওনা, যে দাদাকে বুক করেছিলাম উনি আমার মেয়েকে দেখেই বলছে যে তুমি এরকম ফেসবুকে নাচ পোস্ট করো, আরও সব পোস্ট করো, আঁকা খুবই ভালো লাগে, আমি কিন্তু তোমার খুব বড় ফ্যান, আমার মেয়েও দেখে। তো আমি বললাম তাই দাদা, অনেক ধন্যবাদ, মানে এরকমভাবে বলছি। এটা কিন্তু আমার কাছে একটা বিশাল বড় পাওয়া, যে রাস্তায় বেরোচ্ছি বা যে টোটো দাদাকে বুক করেছি উনি এরকমভাবে চেনে মেয়েকে, তো বলল হ্যাঁ তুমি অনেক বড় হও, ভালো লাগে। এটা তো আমার কাছে কিন্তু এটা সত্যি বড় পাওয়া। তো আমরা এখন এসে গেছি মধ্যমগ্রাম আহারের বিরিয়ানি। এই দেখুন দেখাচ্ছি। হ্যাঁ, এইখানে আহারের বিরিয়ানিতে আসে না, মানে বাড়িতে নিয়ে গিয়েই খাই, আসাটা খুব কমই হয়। রাজেই গিয়ে বরং মেয়েকে নিয়ে বসে যে খাওয়ার ব্যাপারটা। তো যাই হোক, আজকে এসেছি, এই যে আমরা তিনজনে একটু কথা বলছি। খাবারের অর্ডার তো দেওয়া হয়ে গেছে, চিকেন চাপ বলেছি আর বিরিয়ানি বলেছি। তো মেয়ে একটু আহ্লাদ করছে, আমরা দুজন একটু কথা বলছি। এবার দেখাচ্ছে মেয়ে, দেখো ওকে খাবার দেবে, ও খাবে। তো আমি হাসছি যে দূর বোকা মেয়ে, এরকমভাবে কেউ খাবার খায় দেখায় নাকি। তো হ্যাঁ, ওই যে বলেছি ওর সব কিছুই ভালো লাগে, সেটাও আমি তুলে ধরলাম। আমাদের দুজনেরটা কিন্তু দিয়ে দিয়েছে, যেহেতু পিসগুলো আলাদা আলাদা বলেছি। তো ঋষির যে পিসটা খাবে চিকেনের, ও বললো নিয়ে আসছি ওর জন্য। এই যে ঋষি এবার এই দিক থেকে ক্যামেরাটা করছে, কারণ আমি ওদিক থেকে ধরলাম না, পুরো আলোটা এমনভাবে পড়ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি ফিরছি। মেয়ে খুব আনন্দ পেয়েছে। আর রাত্রিবেলা যেহেতু ওকে নিয়ে বেরোনোটা খুব মুশকিল, আর আজকে তো প্রথম থেকেই বলছে আমি কিন্তু থাকুম না, আমি দাদো যাব, এখন বাড়ি গিয়ে ঘুমাবো, তারপরে আমি ও তো টাইম সব কিছুই, মানে খুব ভালো মেয়ে, সোনা মেয়ে। তো আসার সময়ও কিন্তু আমরা উবের থেকে টোটো বুক করে নিয়েছিলাম। ওই যে বললাম ভীষণ ভালো জার্নি হয়েছে, খুব কম টাকা। মানে সত্যি কথা, ওদের দুজনকে নিয়ে কোথাও বেরোতে না ভয় পায় জার্নির জন্য। তো এইগুলো তো জানতাম না, মানুষ তো সব কিছু শেখে আস্তে আস্তে। আমি ওটা জানতে পারলাম, এখন মনে একটা জোর পেলাম যে কোথাও যেতে হলে এরমভাবেও যেতে পারবো। তো আমরা বাড়ি ফেরার সময় একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি ফিরলাম। মেয়ে আগে একদমই কোল্ড ড্রিঙ্কস খেত না, এখন এক চুমুক করে খায়। তো ওই জন্য আনলাম ঠিক আছে চলো, ও একটু খাবার, আমি তো খুবই ভালো খাই। এবার এই বোতলটা নিয়ে দেখো কত আদর করছে। মানে এই বোতলটা ওখানে দিয়েছিল রেস্টুরেন্ট থেকে, তো ওটা নিয়ে এসেছে। আর এটার খুব পছন্দ, আর এখন বোঝাচ্ছেও যে এটা কিন্তু আমি দাদুর কাছে নিয়ে যাব, মানে ওই বাড়িতে যাবে যখন ও নাকি এটা নিয়ে যাবে। তো আমি আবার বললাম হ্যাঁ মা ঠিক আছে নিয়ে যাও। এইবার দেখুন আমার মেয়ে ওষুধ খাবে, ও বলছে এটা শেষ, এটা আছে একটা, এখন ও খাবে। আর সত্যি কথা, আমার মেয়ে এত ভালো, ও একা একা ওষুধ খুলে জল নিয়ে মানে গলায় দিয়ে, আগেও একদিন শেয়ার করেছিলাম, খুব ভালোভাবেই কিন্তু একা একা ওষুধটা খেয়ে নিতে পারে। অবাক হয়ে যায়, বলে না ভগবান সব দিক থেকে সবাইকে কষ্ট দুঃখ দেন না কিছু না কিছু, তো ওকেও হয়তো ভগবান এগুলো শিখিয়ে দিয়েছে। যেরমভাবে ওষুধটা খুলেও একা জল দিয়ে কী সুন্দর খেয়ে নিচ্ছে। আর এটা কিন্তু আপনাদের সবাইকেও খাওয়াচ্ছে, ঠিক আছে। তারপরে ও কিন্তু আমাকেও একটু খাইয়ে দিয়েছে, আমিও ওকে একটু খাইয়ে দিলাম। ওই ওরকমভাবে একটু একটু করে খুঁটে খুঁটে খাবে, ততক্ষণ ওটা গলে জল হয়ে যাবে। এবার ভাইকে বলছে ভাই আমি খাইয়ে দিই, এবার ওকে ওর ভাইও ওকে একটু খাইয়ে দিল। তো আমাদের সারা দুপুর কিন্তু এইভাবে ভালোভাবে কেটেছে। ওকে একটু ঘুমও পাড়িয়েছিলাম, নাহলে ওর শরীর খারাপ হবে। এইবার বিকেলে উঠে এখনও 5টা 5:30 বাজে। তো এখন একটু সাজুগুজু হচ্ছে, একদম হালকার ওপর,
দুটো নাচ তোলাবো করে। যদিও এগুলো আমি ইউটিউবে দিতে পারি না, আমার ফেসবুক মৌসুমি বড়াল ঘোষে প্রচুর মানুষ দেখেন, আশীর্বাদ করেন, প্রচুর লাইক কমেন্ট শেয়ার হয়। সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক কমেন্ট করবেন, কোনো ভিডিও খুব ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আপনারা ছাড়া আমি কিছুই না, চেষ্টা করছি একটা কিছু করার, তো সেই চেষ্টাতে আপনারা পাশে আছেন, পাশে থাকবেন, এটাই আমি বিশ্বাস করি। আর ঋষি ক্যামেরা করছে বলে ও দিদিভাইকে বলছে, দিদিভাই তাকা, হাস, এরকম করো, ও সেরকম করছে। তো ওকে একটু হালকা করে ক্রিম মাখিয়ে দিলাম, কারণ ঠোঁটের এখানটা না ও সবসময় জিভ দিয়ে চাটে বলে কেমন একটা হয়ে যায়, ওই জন্য। লিপস্টিক তো এমনিই বেশি দিই না, একদমই হালকা দিই। এই যে আমার মেয়ে সাজুগুজু হয়ে গেছে, ঋষি এত কাছ থেকে ক্যামেরাটা ধরছে। যাই হোক, দেখুন আপনারা এবার যে ওর সাজুগুজুটা কেমন হয়েছে। আর হ্যাঁ, ওকে একটু ফোনের থেকে একটা গান বের করে দিয়েছি, ওটা দেখে ও একটু রেডি হচ্ছে। ওর কিন্তু সত্যি এটা ঈশ্বর প্রদত্ত, ভগবান ওকে দিয়েছে যে ও যে কোনো নাচ কিন্তু দেখলেই, ও যেহেতু স্পেশাল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাও কিন্তু ভীষণ ভালো নাচতে পারে। এটা কিন্তু আপনাদের ঈশ্বর ভগবান উনি তো আছেনই, তারপরে বলবো আপনাদের আশীর্বাদ ছাড়া আর কিছুই না। এখন ওর দাদুর কাছে ফিরে যাওয়ার পালা, মানে মামা বাড়ি, তাই জন্য দুজনে একটু আবার আহ্লাদ করে নিচ্ছে। দেখুন, আর যাওয়ার সময় আমাকে আদর করবে আর বলবে, মা আবার একদিন পর আসবো, নাহলে বলবে 10 দিন পর আসবো। তো এটা ঋষির পড়া আছে, ঋষির তো পড়া আছে সায়েন্স গ্রুপ পড়া, তো ঋষি পড়তে চলে গেছে। আর ও ফিরবে 10:30টায়। তো আমাদের যেহেতু মহাজাতিদের কাছেই, মাঝে মাঝে বলি বাবা চলে এসো। তো বাড়ি এসে আমাদের এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ও একটু আঁকতে বসেছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।